সবচেয়ে দামি পোশাক আমার শাড়িই তো, জামদানি শাড়ি আমার সবচেয়ে প্রিয়। 50-60 হাজার 50-এর মধ্যে। আমার ছোট বোন সালমা সুলতানা, ওকে একটা শাড়ি দিয়েছিলাম আমি, তো মারা গেছে। শাড়িটা আমি নিয়ে এসেছি বাসায়। ওই শাড়িটা আমাকে খুব আবেগে আপ্লুত করে আমাকে সবসময়। আমি কে, আমি কি করি, এটা বুঝে আমি সবসময় ড্রেস আপ করি। সমালোচিত কখনো আমি হইনি ড্রেস আপের জন্য। আমি যখন থেকে স্টেজ করতে শুরু করলাম তখন থেকে একটু ফ্যাশনের দিকে আমার মনোযোগ হলো। পারফিউম পছন্দ? ওরে বাবা, আমার ঘরে গিয়ে দেখো কত পারফিউম। মানে হচ্ছে গানের ধরন অনুযায়ী কি আসলে আপনি পোশাক বাছাই করেন? একদম। আচ্ছা, মানে এক এক গানে এক এক ধরনের গানে এক এক রকমের কস্টিউম থাকে, তাই না? তো আপনার সবচেয়ে দামি পোশাক কি, কিংবা কোনটা, কিংবা কোনগুলো? সবচেয়ে দামি পোশাক আমার শাড়িই তো। শাড়ি? হ্যাঁ। সবচাইতে মানে ওয়ার্ড্রোবে তো অনেক শাড়ি আছে আমরা জেনেছি, সবচাইতে বেশি দামি শাড়ি কোনটা? দাম কিরকম থাকতে পারে? বেশি দামি জামদানি শাড়ি আমার সবচেয়ে প্রিয়, আর অনেক দাম দিয়ে আমি জামদানিটা কিনতে পারি। কিরকম হতে পারে দাম আপা, আইডিয়া? অনেক অনেক না, অনেক না, মানে না 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 না, অত দাম দিয়ে আমি শাড়ি পরি না ভাই, অত দাম দিয়ে শাড়ি পরি না। 50,000 60,000 এরকম? 50-60 হাজার? 50-এর মধ্যে। আচ্ছা, 50-এর মধ্যে। আচ্ছা, এমন কোন শাড়ি আছে আপা যে শাড়ির সাথে আসলে আবিদা আপার আবেগ জড়ানো থাকে না? কিছু কিছু পোশাকের সাথে ভালোবাসা থাকে, আবেগ থাকে, এরকম আছে কি? এরকম মানে তো আছেই। যেমন আমার ছোট বোন সালমা সুলতানা, ওকে একটা শাড়ি দিয়েছিলাম আমি, খুব সুন্দর শাড়ি। তো ও মারা যাওয়ার পরে, ও তো মারা গেছে কয়েক বছর আগে, ও শাড়িটা আমি নিয়ে এসেছি বাসায়। আচ্ছা, ওই শাড়িটা আমাকে খুব খুব যত্ন করে রাখা আছে, আবেগে আপ্লুত করে আমাকে সবসময়। আচ্ছা, আপনি তো বেশ স্টাইলিশ, ফ্যাশনেবল। ফ্যাশনে আপনাকে সবচেয়ে বেশি কে অনুপ্রেরণা দিয়েছে, যে যার ফ্যাশন সেন্স আসলে আবিদা আপনার ভালো লাগে? আমার ফ্যাশন সেন্স কতটা আছে আমি জানি না, তবে আমি মানে ওটা না যে যুগের সঙ্গে যেটা এখন চলছে আমি সেটাই পরে ফেললাম না, সেটা আমাকে মানাবে কিনা দেখতে হবে। যেমন একসময় আসলো শর্ট কামিজ, একসময় আসলো বেল বটম, একসময় আসলো গারারা সারারা ইত্যাদি, এখন ওয়াইড লেগ চলছে। হ্যাঁ, এগুলো আমি এখন তো পরবই না, আগেও কখনো আমি মানে যেটা ফ্যাশন আসছে ওটাই আমার পরতে হবে তা না, যেটা আমাকে ভালো লাগছে, যেটা প্রথমে আমি দেখি যে আমি কে, হ্যাঁ আমি কি করি, হ্যাঁ, তো এটা বুঝে আমি সবসময় ড্রেস আপ করি, যার জন্যে সমালোচিত কখনো আমি হইনি ড্রেস আপের জন্য। আপা, স্টাইল নাকি আরাম, আপনি পোশাক নির্বাচনের ক্ষেত্রে কোনটাকে বেশি প্রাধান্য দেন? দুটোই, স্টাইলও থাকবে, সেটা যেন আরামপ্রদ হয় সেটাও আমি দেখি। আচ্ছা, আপনার ফ্যাশন সেন্স একদম ছোটবেলা থেকেই কিনা আপা? ছোটবেলা থেকে জানি না, আমি যখন থেকে স্টেজ করতে শুরু করলাম তখন থেকে একটু ফ্যাশনের দিকে আমার মনোযোগ হলো। আচ্ছা, পারফিউম পছন্দ? ওরে বাবা, আমার ঘরে গিয়ে দেখো কত পারফিউম। থাকে না এত পারফিউমের মধ্যে পছন্দের ব্র্যান্ড আছে কোনো? প্রচুর আছে, আমি আলাদা করে বলতে পারবো না, বাট এটা সবাই জানে। আমার ঘরে গেলে একটা ব্র্যান্ড আমার, যেটা ওই যে সালমার কথাই বারবার বলি, সালমা একটা ব্র্যান্ড আমাকে গিফট করেছিল, মুনড্রপ। আচ্ছা, ওটার গন্ধটা আমি সবসময় পাই। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান, অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।